আপনি নিজে অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, আপনি এই চাপটা যখন আপনাদেরকে দেওয়া হতো তখন কি মনে হতো না যে আপনারা বলতেন যে আর একটু সময় দেওয়া হোক, সময় দেওয়া হোক? সবকিছুর জন্য তো কিছুটা সময় প্রয়োজন হয়। এই 5 মাসেই কি সেটির সময় হয়ে গেছে কিনা? এই সরকারের জন্য কতটুকু চ্যালেঞ্জিং ছিল? আপনি কম্পারেটিভ ইয়াতে যান, আলোচনায় যান, তাহলে কম্পারেটিভলি দেখেন যে অন্তর্বর্তী সরকারের সময় ঈদ যাত্রা কেমন ছিল, বর্তমান সরকারের সময় ঈদ যাত্রা কেমন হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময়ও তো যুদ্ধ হয়েছে ইন্টারন্যাশনালি, তখন ক্রাইসিস কিভাবে হ্যান্ডেল করা হয়েছে, এখন ক্রাইসিস কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় আমি একটা স্ট্যাটিস্টিক্স আসার আগে দেখলাম যে পুরো এশিয়া প্যাসিফিকে সবচেয়ে 2025 থেকে 26-এর 1 বছরের টেনিওরের সবচেয়ে স্টেবল মুদ্রা ছিল টাকা, পুরো এশিয়া প্যাসিফিক এর মধ্যে। একটা স্ট্যাটিস্টিক্স আমি একজন ব্যাংকার পোস্ট করেছেন, আমি দেখলাম। তো এই আপনি একটা কম্পারেটিভ স্টাডিতে যদি যান তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কে কতটুকু ভালোভাবে দেশ পরিচালনা করছে, এবং জনগণেরও কিন্তু সুখে শান্তিতে থাকার একটা দেখা যায়, ইন্ডিকেশন দেখা যায় জনগণের পক্ষ থেকে। আপনি যখন দ্রব্যমূল্যের, অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু প্রথম 3 মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছিল, এবং সেটা আওয়ামী লীগ দেশকে যেই জায়গায় রেখে গিয়েছিল লুটপাট করে, তো তখন কিন্তু অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। আপনার মনে আছে কিনা, ট্রাকে করে সরকার এনে শাকসবজি বিক্রি করতে হচ্ছে। তো তখন কিন্তু অন্তর্বর্তী সরকার খুব দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে 1 মাসের মধ্যে সেই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করেছিল, এবং তারপরে রমজানের ঈদ বলেন, কোরবানির ঈদ বলেন, আর কখনো প্রাইস হাইক সেভাবে হয় নাই। জনগণের মধ্যে একটা স্বস্তি ছিল। তো এখন আবার কেন ওই জায়গাটাতে ফিরে যাচ্ছে, কেন এই ধারাবাহিকতাটা রক্ষা করা যাচ্ছে না? আমরা তো শুনতাম যে এই নির্বাচিত সরকার আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আমরা দেখছি যে সমস্যা আরও বাড়ছে।